তালটা কিন্তু ছেনে নিয়েছি, দেখুন কতটা তাল আমি ছেনেছি, একদম হেভি করে 3-4 পিস তাল আমি ছেনে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু মঙ্গলবার, নিরামিষই রান্না, মানে একদম শর্টকাটের ভিতরে কিন্তু রান্নাটা আমি করব, সেগুলো আপনারা দেখে নিন পুরোপুরি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি তিতো করব, উচ্ছে, আলু আর পিপি, এই 3 রকম দিয়ে কিন্তু তিতোটা করব। কেননা যেহেতু আমার খোকার বাবা একটু তিতো খেতে পছন্দ করে, ওই জন্য কিন্তু আমি তিতোটা কিন্তু প্রতিদিনই কিন্তু রান্না করি। দেখুন বন্ধুরা, আগের দিন কিন্তু শেয়ার করেছি আপনাদের সঙ্গে, সেটাও কিন্তু তিতো করেছিলাম। আর আজকের কিন্তু এটাও কিন্তু তিতো, দিন কিন্তু অন্য ভ্যারাইটিসের কিন্তু তিতো করি, আর আজকের কিন্তু পিপি দিয়ে তিতোটা করব। তো দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু মুগের ডাল, এই আজকের নিরামিষই রান্না, এই মুগের ডালটা রান্না করব। দেখুন আপনারা তো বুঝতেই পারছেন, 3 জন মানুষ অল্প করে ডালটা নিয়েছে। তাতে কিন্তু এই কাঁকরোল আলুটা কিন্তু ভাজা করব। দেখুন এই কাঁকরোল আর আলুটা কিন্তু কেটে নিয়েছি ভালোভাবে। আর আজকের একটা স্পেশাল জিনিস আপনাদের দেখাবো, কেননা যেহেতু নিরামিষই রান্না, ওই জন্য একটু মনে মনে চিন্তা করলাম যে আমার বাড়ির গাছের তাল কিন্তু খানা অভ্যন্তরে কিন্তু আমি একদম রান্না করার সময় পাই না, মানে এতটা কাজের ভিড়ি আপনাদের সঙ্গে কি বলবো। আমার সোনামা আছে, যেহেতু সোনামাদের পিছনে খুবই সারাদিন সময় দিতে হয়, ওই জন্যই দেখুন বন্ধুরা, আজকের সেই সময়ের ভিতরে কিন্তু এই তালটা কিন্তু ছেনে নিয়েছি। দেখুন কতটা তাল আমি ছেনেছি, একদম হেভি করে 3-4 পিস তাল আমি ছেনে নিয়েছি। কেননা যেহেতু দেখা যাচ্ছে এই তাল আমি যদি মানে বেশি করে ছেনে রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে চাল দিলে কিন্তু হেভি টেস্ট হবে। এই তালটা কিন্তু একদিনে খাওয়া হবে না, এই তালটা কিন্তু দেখা যাচ্ছে 1 সপ্তাহ ধরে খাওয়া হবে। এই তালটা যতটাই মানে জাল দেবো, প্রতিদিন যদি আমি জাল দিই, তাহলে জাল দিতে দিতে না একটা হেভি টেস্টের মানে এসে যায়, মনে হবে যেন একদম রসমালাই। মনে মনে চিন্তা করলাম যে আজকে তো নিরামিষই রান্না, শর্টকাটের ভিতরে আমি রান্নাটা করছি, তা মনে মনে চিন্তা করলাম যে একটু তালটা ছেনে নিই। ব্যস্তর ভিতরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারটা করছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সোনামার জন্য খুদ লবণটা দিয়ে দিয়েছি, আর এটাও কিন্তু আমি রেখে দিয়েছি সোনামার খুদ লবণ। কেননা যেহেতু দেখা যাচ্ছে এই হাঁড়িটা হয়ে গেলে ওকে খাইয়ে দে, আর এটা আবার রান্না করে রেখে দেবো, এটা সন্ধ্যায় খেতে দেবো, ওই জন্যই একে পাকে কিন্তু রান্নাটা করে রেখে দিচ্ছি। আর এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু জালটা আমি জ্বালিনি। দেখুন বন্ধুরা, আমি যে মানে তরকারিগুলো রান্না করব, ডাল, ভাজা, তিতো, সেইগুলো কিন্তু রান্না করতে গেলে যে মশলাগুলো লাগে, সেই মশলার জন্য আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। তেল মশলা যেগুলো লাগে, এটা কিন্তু সর্ষের তেল, আজকের কিন্তু সাদা তেল নেই, ওই জন্য সর্ষের তেলটা কিন্তু নিয়ে বসেছি। অন্যদিন 2 রকম তেল নিয়ে কিন্তু বসি। তা দেখুন বন্ধুরা, সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর সব কিছু আপনারা দেখে নিলেন, তাহলে আর একবার করে আপনাদের দেখাই। দেখুন এটা কিন্তু পিপি দিয়ে আর আলু দিয়ে এটা তিতো করব, উচ্ছি দিয়ে। দেখুন এটা কেটে রেডি করেছি। আর দেখুন এটা কিন্তু মুগের ডাল, সাথে কিন্তু এই ভাজাটাও করব। এটা কিন্তু কাঁকরোল আর আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য এটা। আর এটা তাল আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই তাল থেকে কিন্তু হাফ তাল কিন্তু আমি তালের বড়া তৈরি করব। এখন না, সেটা মানে সন্ধ্যায়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যখনই অবশ্য তালের বড়াটা করব, তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, সব কিছু তো দেখে নিলেন, তাহলে আর মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না, পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। এখন তাহলে আসি।